বন্ধুরা, লোকসভা নির্বাচনের দামামা বেজে উঠেছে। এক দুদিনের মধ্যে প্রধান ইলেকশন কমিশনার নিযুক্তি হয়ে যাবে। তারপর ভোটের দিন তারিখ প্রকাশ করা হবে। ইতিমধ্যে ভারতের রাজনৈতিক দলগুলি প্রার্থী তালিকা প্রকাশ করা শুরু করেছে। এই লোকসভা নির্বাচনে বিভিন্ন দল বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে জনসম্মুখের সামনে আসবে, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেবে। সেখানে আপনাকে ভেবে নিতে হবে আপনি কাকে বিশ্বাস করবেন। পশ্চিমবঙ্গ নির্বাচনে, এবার লোকসভা নির্বাচনে সন্দেশখালি মেজর ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। তার সাথে মমতা ব্যানার্জির জন্য CAA মুখ্য হাতিয়ার হয়ে দাঁড়াবে। আপনারা দেখবেন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি অলরেডি CAA এর বিরোধিতা করা শুরু করে দিয়েছে। বিভিন্ন ধরনের গুজব রটানো শুরু করে দিয়েছে ইতিমধ্যে। কিন্তু একটা কথা মনে রাখবেন, পশ্চিমবঙ্গে বা দেশব্যাপী CAA ঠেকানোর মতো কোনো রাজ্য সরকারের অধিকার নেই। তারা আন্দোলন করতে পারে, বিরোধিতা করতে পারে, কিন্তু ঠেকাতে পারবে না। তার কারণ এটা কেন্দ্র সরকারের হাতে একমাত্র, আর এটা অনলাইনে হবে। এটা দুয়ারে স্বাস্থ্যসাথী কার্ডের মতো নয়, দুয়ারে মদ তার মতো নয়। বুঝতে পারছেন তো বন্ধুরা? নমস্কার, আদাব, উত্তম রিয়াকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে চলুন বন্ধুরা, মূল আলোচনা শুরু করা যাক। আলোচনার শুরুতে পশ্চিমবঙ্গের ভদ্র সমাজের ভদ্র মানুষদের কাছে আমার প্রশ্ন রেখে শুরু করতে চাই। আমার প্রশ্ন, হাওয়াই চপ্পল সরকারের শাসন থেকে পশ্চিমবঙ্গ কবে মুক্তি পাবে? আমার প্রশ্নটা আপনাদের কাছে একটু অন্যরকম লাগছে, একটু আলাদা লাগছে, কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজ, পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত সমাজ, পশ্চিমবঙ্গের দিন দরিদ্র সমাজ, তাদের মনে এই একই প্রশ্ন। অনেকেই তো দেখলাম তুলামূল সরকারের কর্মকাণ্ড, অনেকেই তো দেখলাম বঙ্গনারীর শাসন। এবার সময় এসেছে আমাদের নিজেদের ভালো নিজেদের বোঝার। আমাদের বুঝতে হবে হাওয়াই চপ্পল শাসনের সময়টা আমরা দেখেছি। এই শাসনের সময় আমরা এটা দেখেছি
বামেরাও কিন্তু এর থেকে ভালো ছিল। কংগ্রেসকে তাড়িয়েছে বাম, বামকে তাড়িয়েছে তোলামূল সরকার, আর তোলামূলকে সরাবে বিজেপি সরকার। আপনি দেখবেন দেখবেন আর এর জন্য আপনার, আমার এবং সমাজের শিক্ষিত মানুষ যারা, বুদ্ধিজীবী যারা, তাদেরকে এগিয়ে আসতে হবে। আর বুদ্ধিজীবী বলে তো পশ্চিমবঙ্গে কিছু নেই, তারা তো মঞ্চে বসে ক্যা 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 করে হাওয়াই চপ্পল সরকারের পাশে দাঁড়িয়ে। তাদেরকে আমরা বুদ্ধিজীবী বলে মনে করি না। বুদ্ধিজীবী তো তারাই যারা অন্যায়কে অন্যায়, সমাজকে সঠিক রাস্তার দিকে নিয়ে যায়, সমাজ গঠনে সাহায্য করে। আমরা তাদেরকে বুদ্ধিজীবী বলে মনে করি। কিন্তু কোনো রাজনৈতিক দলের পাশে দাঁড়িয়ে ক্যা 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 করলে তারা বুদ্ধিজীবী হয়ে যায় না, আমরা দেখেছি। বন্ধুরা, কিছুদিন আগে তোলামূল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। 42/42, 42টার মধ্যে 42টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বুঝতে পারলাম না যে পশ্চিমবঙ্গে ব্রিগেডে এখন তালিকা প্রকাশ করেছে না ওখানে মডেলিং করেছে, সেটাই তো বুঝতে পারলাম না। র্যাম্প তৈরি করা হয়েছে, র্যাম্পে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, প্রার্থীদের মডেলিং করানো হয়েছে। এটা তো মমতা ব্যানার্জির বাপের টাকায় করেছে, এটা অভিষেক ব্যানার্জি তার বাপের টাকায় করেছে। আরে না রে ভাই, এটা আপনার আমার ট্যাক্সের টাকায় করেছে। গরু পাচার, কয়লা চুরি, কাটমানি আর দুর্নীতিগ্রস্ত যত টাকা ছিল সেই টাকায় করেছে, সেই টাকায় করেছে। বন্ধুরা, পশ্চিমবঙ্গে যেমন নোংরা রাজনীতি করা হয়, এরকম রাজনীতি ভারতবর্ষে আর কোনো রাজ্যে হয় কিনা আমার তা জানা নেই। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গ থেকে অনেক বড় বড় রাজ্য, কিন্তু সেখানে এক বুন রক্ত ঝরে না কোনো নির্বাচন আসলে। কিন্তু পশ্চিমবঙ্গ যখনই নির্বাচন আসে তখন রক্তের নদী বয়ে যায়, বন্যা বয়ে যায় রক্তের। এখানে মার্ডার, ওখানে মার্ডার, এখানে বোম মারা, ওখানে বোম মারা, ওর বাড়িতে আক্রমণ, ওর বাড়ি থেকে তুলে নিয়ে আসা, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড শুরু হয়ে যায় পশ্চিমবঙ্গে। কেন ভাই, কেন? ভোট মানেই কি খুনোখুনি? ভোট মানেই কি রক্ত ঝরাঝরি? ভোট মানেই কি একে অপরের জীবন নিয়ে টানাটানি? ভোট মানেই কি একে অপরের আভূষণ নিয়ে টানাটানি? ভোট মানেই কি পশ্চিমবঙ্গের নারীদের উপর অত্যাচার? ভোট মানেই কি পশ্চিমবঙ্গের দরিদ্র মানুষ, মধ্যবিত্ত মানুষ, তাদের উপর নির্যাতন করা? ভোট মানে কি? আমরা কি দেখি, আমরা কি রেখে যাচ্ছি আগামী প্রজন্মের জন্য? এত নোংরামি আর কত নিচে নামবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলি, সে বিজেপি হোক, টিএমসি হোক, কংগ্রেস হোক, বামফ্রন্ট হোক। কেন এই রক্ত ঝরাঝরি রাজনীতি? এর থেকে কি আমরা বেরিয়ে আসতে পারি না? এর থেকে বেরিয়ে কি আমরা নতুন কোনো সমাজতন্ত্র গঠন করতে পারি না? এর থেকে বেরিয়ে কি কোনো রাজনীতি করতে পারি না? মানুষের রক্ত ছাড়া কি রাজনীতি হবে না পশ্চিমবঙ্গে? বন্ধুরা, রিসেন্টলি সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে সেটা অবশ্যই আমার মনে দাগ কেটে গেছে। আমরা ইতিহাসে পড়েছি, স্কুলে কলেজে শিক্ষা নিয়েছি, পশ্চিমবঙ্গ এমন একটি স্থান, এমন একটি মাটি
এমন একটি জায়গা যে সেখান থেকে সবসময় বিশ্বকে রাস্তা দেখিয়েছে, শুধু ভারতবর্ষকে নয়, বিশ্বকে। পশ্চিমবঙ্গের ইতিহাস দেখলে বোঝা যায়, পশ্চিমবঙ্গের পবিত্র ভূমিতে রবি ঠাকুর, কবি কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ক্ষুদিরাম বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস কৃত সন্তানের জন্ম হয়েছে এখানে। কিন্তু সেই পবিত্র ভূমি আজ তার মর্যাদা হারিয়েছে। সেই পবিত্র ভূমি প্রতিদিন লুণ্ঠিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। কেন? কেন এমন হবে? যে মাটিতে রবি ঠাকুরের জন্ম হয়েছে সেই মাটি কেন অপবিত্র হবে? শুধুমাত্র এই নোংরামি রাজনীতির জন্য? আজ যদি নেতাজি বেঁচে থাকতেন তাহলে উনি লজ্জায় মরে যেতেন। উনি বলতেন, আমি কাদের জন্য স্বাধীনতা নিয়ে এসেছি। উনি বলতেন, আমি কাদের জন্য লড়াই করেছি। আজ পদে পদে পশ্চিমবঙ্গের মর্যাদা, পশ্চিমবঙ্গের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। পশ্চিমবঙ্গের এই ক্ষুণ্ণ সম্মান, ক্ষুণ্ণ মর্যাদা আবার নতুন করে ফিরে পেতে গেলে আমাদেরকে রাস্তায় নামতে হবে, আমাদেরকে লড়াই করতে হবে। শিক্ষিত সমাজ, বুদ্ধিজীবীদের আবার নতুন করে ভাবতে হবে। তারপরেই না আমরা আবার সেই বাংলার মর্যাদা ফিরে পেতে পারি। শিক্ষিত সমাজ আজ কোথায় হারিয়ে গেছে? চাকরি নেই, চাকরি পর্যন্ত চুরি হচ্ছে পশ্চিমবঙ্গে, চাকরি পর্যন্ত বিক্রি হচ্ছে অশিক্ষিত মূর্খ নেতাদের হাতে। কোথায় আজ আমাদের পশ্চিমবঙ্গ দাঁড়িয়েছে? কোথায়? আমার, আপনার, আমাদের পরিবারের আগামী যে প্রজন্ম, তাদের কাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি? কোন সমাজে তাদেরকে আমরা ছেড়ে যাচ্ছি? সেটা আমাদের ভাবতে হবে। সেটা আমরা যদি না ভাবি তাহলে আমাদের আগামী প্রজন্ম অন্ধকার হয়ে যাবে। তারা এই সমাজে টিকে থাকতে পারবে না। এই হাওয়াই চপ্পল শাসকের সময় সন্দেশখালিতে শেখ শাহজাহান হয়ে যায় বাঘ, বীরভূমে অনুব্রত হয়ে যায় বাঘ, কালীঘাটে বাঘিনী হয়ে যায়, পার্থ হয়ে যায় কলকাতার বাঘ। আমি তো দেখছি তুলামূলে বাঘ বাদ দিলে নেতা কেউই থাকে না। এত বাঘ তুলামূলে। সত্যি বলতে কি, এই তুলামূল সরকার, চোর মমতার সরকার, হাওয়াই চপ্পলের সরকারের সময় পশ্চিমবঙ্গে শুধু বাঘের জন্ম হয়েছে। সত্যি, বাঘ যদি কথা বলতে পারত, সে যদি লিখতে পড়তে পারত, তাহলে অ্যাফিডেভিট করে তার নামই চেঞ্জ করে নিত। বলতো, না না, আমি আমার বাঘ নামটা আর রাখতে চাই না, এত বাঘের মাঝে আমার কোনো দরকার নেই। আমরা আমাদের সমাজতন্ত্র অশিক্ষিত মূর্খ নর্দমার কীট তাদের হাতে তুলে দিয়েছি। তাই তো বারবার সন্দেশখালি আমরা দেখতে পাচ্ছি। হাঁসখালিতে একটা বাচ্চা মেয়ে, তাকে কিভাবে লাঞ্ছিত করা হয়েছিল ভুলে যায়নি আমরা, ভুলে যায়নি। পশ্চিমবঙ্গের মা বোনেদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা ভুলে গেছেন? আপনারা ভুলে গেছেন সেই হাঁসখালির সেই বাচ্চা মেয়েটার কথা? আপনারা কি ভুলে যাচ্ছেন সন্দেশখালির সেই নির্যাতিত লাঞ্ছিত মা বোনেদের কথা, যাদের আবাসন
খুলে ফেলেছে এই শাহজাহানের মতো নর্দমার কীট, যাকে বাঁচানোর জন্য ৫৫ দিন পর্যন্ত লুকিয়ে রেখেছিল এই মমতা ব্যানার্জির সরকার। ১,০০০ লক্ষ্মী ভাণ্ডারে আপনার বিবেক বুদ্ধি সবকিছুই কি আপনি বিক্রি করে দিয়েছেন মমতা ব্যানার্জির এই হাওয়াই চপ্পলের নিচে? আমি পশ্চিমবঙ্গের সমস্ত নারীদের উদ্দেশ্যে বলছি, কেন মমতা ব্যানার্জির জন্য কি আপনার কান পর্যন্ত পৌঁছায় না সন্দেশখালীর সেই নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত নারীদের কান্নার স্বর? কবে বুঝবেন? কবে আপনি একটা নারী হয়ে আর একটা নারীর পাশে দাঁড়াবেন? মমতা ব্যানার্জি সে তার ভোটের জন্য সবকিছু করতে পারে, তার দলের জন্য সে সবকিছু করতে পারে, কিন্তু আপনি তো একজন সাধারণ নারী, আপনি তো একজন সাধারণ বোন। আপনি সেই সাধারণ নারী, সাধারণ বোনের কান্নার স্বর আপনি শুনতে পান না? শুনতে পান না আপনি? শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহান এরা সন্দেশখালীর নারীদের উপর অনাবরত অত্যাচার করেছে, লুণ্ঠিত করেছে তাদের আবাসন। এটা পশ্চিমবঙ্গের সকল নারীদের অপমান, এটা পশ্চিমবঙ্গের সকল মহিলাদের অপমান। মমতা ব্যানার্জি একজন মুসলমান দিয়ে পশ্চিমবঙ্গের হিন্দু মহিলাদের অপমান করেছে, পশ্চিমবঙ্গের হিন্দু নারীদের অপমান করেছে। এটা পশ্চিমবঙ্গের কোনো নারী, কোনো মা বোন মেনে নিতে পারবে না, পারবে না, পারবে না। হাওয়াই চপ্পল ম্যাডাম, আপনাকে প্রশ্ন করছি, আপনাকে, আপনার শাসনের সময় কয়লা চুরি হয়েছে তো? গরু পাচার হয়েছে তো? অর্পিতা পার্থর ফ্ল্যাট থেকে লাখ লাখ টাকা উদ্ধার হয়েছে তো? আপনার শাসনের সময় ১০০ দিনের টাকা আপনার ভাইপোর পকেটে গিয়েছে তো? আপনার হাওয়াই চপ্পল শাসনের সময় কাটমানির পয়সা আপনার ভাইপোর পকেটে যাচ্ছে তো? আপনার শাসনের সময় পশ্চিমবঙ্গের পুলিশ আপনার টালের ঘরের দাস হয়েছে তো? আপনার শাসনে চাকরি চুরি হয়েছে, আপনার শাসনে রাশন চুরি হয়েছে, এগুলো আপনার হাতের নিচে হয়েছে। এর প্রত্যেকটা আপনি জানতেন, তবুও আপনি নীরব। আপনার ভাইপো চুরি করেছে, তার দায় আপনার। আপনার মন্ত্রীরা চুরি করেছে, তার দায় আপনার। আপনার মন্ত্রীরা অপরাধ করেছে, তার দায় আপনার। আপনি অপরাধ করেছেন ম্যাডাম। আপনি 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 হিন্দু মুসলিম বিভাজন করেছেন, আপনি রামকে গালি দিয়েছেন। পশ্চিম বাংলার হিন্দুরা আপনাকে ক্ষমা করবে না। পশ্চিম বাংলার হিন্দুরা আপনাকে শিক্ষা দেবে। আপনার যে দম্ভ, আপনার যে অহংকার, আপনার যে মাতব্বরি, তা পশ্চিম বাংলার সাধারণ মানুষ। আপনার সরকার সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত। আপনি জানেন আপনার মন্ত্রিত্ব বা আপনার যে মন্ত্রীর যে যে ডিপার্টমেন্টে
গড়মিল হচ্ছে সেগুলো আপনি জানতেন। আপনি শুধু পারবেন বিরোধী দলের উপর আক্রমণ করতে। নিজের দলের ভিতর যে ওই পোকা ঢুকে গেছে, যে চোরেরা বাসা বেঁধেছে, সেগুলো ছাঁটাই করার ক্ষমতা আপনার নেই। কারণ তারা চলে গেলে তো আপনি নিঃস্ব, আপনার তো কিছুই থাকবে না, আপনার কিছু থাকবে না। আপনি রাজনীতি করেন কিন্তু মানুষের জীবন নিয়ে নয়, মানুষের ইজ্জত নিয়ে নয়, মানুষের সম্মান নিয়ে নয়। মানুষ না খেয়ে থাকে, আর আপনি তাদের মুখের খাবার চুরি করে বিক্রি করে দেন। আপনার ভাইপোর পকেটে চলে যায় রাশন চুরির টাকা, চাকরি চুরির টাকা আপনার ভাইপোর পকেটে চলে যায়। আর সিবিআই যখনই অ্যাটাক করে তখনই আপনার দলের নেতাদের ফ্ল্যাট থেকে লাখো লাখো কোটি কোটি টাকা উদ্ধার হয়। পশ্চিম বাংলার মানুষ এটা ভুলে যেতে পারে, কিন্তু আমরা ভুলতে দেব না। আমরা প্রতিদিন এইটা খুঁচিয়ে 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 মানুষের সামনে তুলে ধরব। ম্যাডাম, আপনার অনুব্রত ভাই, পার্থ ভাই, এরা সব কোথায়? শ্রীঘরে কেন? আপনি তো বলতেন যে আপনার সরকার কোনো দুর্নীতিগ্রস্ত সরকার নয়, কিন্তু আপনারই রাইট হ্যান্ড, আপনারই লেফট হ্যান্ড শ্রীঘরে। কেন? জনতাকে জবাব দিতে হবে, পশ্চিম বাংলার ভোটারদের জবাব দিতে হবে। আপনি মনে রাখবেন, টিএমসি মানেই নারী নির্যাতন, টিএমসি মানেই রক্ত বন্যা বয়ে দেওয়ার রাজনৈতিক দল, আর তুলামূল মানেই কাটমানি খাওয়া, গরু পাচার, কয়লা পাচার, তারপর শিক্ষা, চাকরি চুরি, বিভিন্ন ধরনের যে দোষ, যে অপরাধ করেছে সরকার, তার নামই হচ্ছে তুলামূল মানেই টিএমসি। আমার রিকোয়েস্ট, পশ্চিমবঙ্গের ভদ্র সমাজ, বুদ্ধিজীবী সমাজ, মধ্যবিত্ত পরিবার, দিন দরিদ্র পরিবারের লোকজন, তাদেরকে আপনারাই পারেন আপনাদের পাওয়ার দেখাতে। আপনারাই পারেন এইরকম দুর্নীতিগ্রস্ত একটি সরকারকে পশ্চিমবঙ্গ থেকে ছুঁড়ে ফেলে দিতে। হাওয়াই চপ্পলের দরকার নেই, হাওয়াই চপ্পল দিয়ে আমাদের আর দরকার নেই। হাওয়াই চপ্পল আমরা অনেক দেখেছি, আমরা অতিষ্ঠ হয়ে গেছি, পশ্চিমবাংলার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, আর দরকার নেই। এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। তাই তো বলছি, শিক্ষিত সমাজ, আপনাদেরকে এগিয়ে আসতে হবে, রাস্তায় নামতে হবে, প্রতিবাদ করতে হবে, আন্দোলন করতে হবে। পশ্চিম বাংলাকে বাঁচাতে গেলে আপনাদেরকে অবশ্যই রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে। এই টিএমসি তুলামূল সরকারকে আমাদের সমাজ থেকে, আমাদের পশ্চিমবঙ্গ থেকে ছুঁড়ে ফেলতে হবে। এরা যতদিন থাকবে ততদিন সন্দেশখালির মতো ঘটনা হতে থাকবে পশ্চিমবঙ্গে, হিন্দু মুসলিম হতে থাকবে। আগামী লোকসভায় আপনি আপনার ভোটের মালিক, আপনি যাকে ভালো মনে করবেন আপনি তাকে আপনার ভোটটা দিতে পারেন। যে আপনার দুঃখের সময় আপনার পাশে এসে দাঁড়াবে, দুঃখের সময় আপনার সঙ্গী হতে পারে, সেই নেতাকে আপনি ভোট দিবেন। যে নেতা আপনার এলাকা শান্তিপূর্ণ করে রাখবে, সেই নেতাকে আপনারা ভোট দিবেন। তবে বিশেষ করে আমি অনুরোধ করব টিএমসি কে আর না। তার কারণ টিএমসি যদি আর কিছুদিন পশ্চিমবঙ্গ শাসন করে, তাহলে পশ্চিমবঙ্গের হিন্দুদের, পশ্চিমবঙ্গে
বসবাস করা অতিষ্ঠ হয়ে যাবে। পশ্চিমবঙ্গ ছেড়ে তারা অন্য রাজ্যে যেতে বাধ্য হয়ে যাবে। তার কারণ এই টিএমসি, মমতা ব্যানার্জি হাওয়াই চপ্পলধারী, এ বাংলার মানুষের বা হিন্দুদের কামনা করে না। এরা সবসময় দুধেল গায়ে যারা তাদেরকে বেশি প্রোটেকশন দিয়ে থাকে, এবং সেই সব মানুষজন আজ আমাদের মাথার উপর বসে লঘু সংখ্যা করছে। এটা আপনারা মনে রাখবেন। তাই বলছি, পশ্চিমবঙ্গকে বাঁচাতে গেলে পশ্চিম বাংলার যে সচেতন ব্যক্তি, শিক্ষিত সমাজ, ছাত্র, যুব সমাজ এবং যারা ভোটার, তাদেরকে সঠিক ডিসিশন নিতে হবে। আর না হাওয়াই চপ্পল, আর না মমতা ব্যানার্জি, আর না গরুচোর কাটমানি, আর না কয়লা পাচার, আর না অনুব্রত, আর না পার্থ। ঠিক আছে? তো আমাদের এখন ভেবেচিন্তে পা ফেলতে হবে, সঠিক ডিসিশন নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশন লিখে জানাতে পারেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকন অন করে অল করে রাখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনার বহুমূল্যবান মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।